بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال رسول الله صلى الله عليه وسلم إنما القبر من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته আমাদের মুসলমানের সর্বপ্রথম কাজের মধ্যে আমরা দুর্বল ঠিক আছে সর্বপ্রথম দিনই কাজের মধ্যে দুর্বল দুনিয়াতে কাজে দুর্বল নেই বুঝলি কথা ঠিক দুনিয়াতে কাজে নাই দুর্বল নাই দুর্বল হলে দিনই কাজে আমরা দেখবে 99% মানুষের সালাম হয় না সালাম কি হয় না শুদ্ধ হয় না বিশ্বাস করেন না আপনারা ঠিক ঠিক সালাম দিতে গেলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটা কি দেয় এটা কি দেয় সালাম দিবেন সুন্দর করে 1 মিনিট দরকার 10 সেকেন্ড সময় যা তারপরে সালামটা সুন্দর করে দিতে রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ সালাম দেওয়ার সময় শুদ্ধ করে সালাম দিবেন কি করে শুদ্ধ করে সালাম দিবেন সালাম দিলে সালাম দেওয়া সুন্নাত সালাম দেওয়া কি সুন্নাত সালামের উত্তর দেওয়া কি সবাই জানেন ওয়াজিব কি ওয়াজিব বড় কোনটা ওয়াজিব বড়
উত্তর দেওয়া কি বড়। আমাদের মধ্যে কিছু লোক আছে সালাম দিতে দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনেকে আছে সালামের উত্তর না দিয়ে নিচে মাথাটা দিয়ে আটরে আটে আছে ঠিক আছে এরকম আছে না? আবার মাথায় না লাগা দেয় বোঝা গেল উত্তর হয়ে গেছে কেন উত্তর হয়েছে না, এটার উত্তর বলা হয় না। উত্তর দিবেন আপনি যেমন ভাবে আপনাকে সালাম দিবেন এর থেকে আরো উচ্চ সুরে আবার সালামের উত্তর দিবেন, কানে যাতে শুনে। আর যদি মনে করেন গায়ের ভিতরে আছে বিভিন্ন জায়গাতে আছে সালাম দিলে উত্তর না, তাহলে আপনার হাত দিয়ে ও মুখ দিয়ে ইশারা দিয়ে জানাই দিবেন যে সালামের উত্তর দিছি। এটা হলো ওয়াজিব। এটা কি ওয়াজিব। যদি সালামের উত্তর না দেন নিজের গর্বিরতা নিজের অহংকারে যদি মনে করেন আপনার গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। সালাম দিলে সালাম বলো উচ্চারণটা শুদ্ধ করতে হইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা হলো পুরো সালাম। আর সালামের উত্তর দিয়ে লেখা আছে ওয়া আলাইকুম সালাম, ওয়া আলাইকুম সালাম, এটা কি সালাম দিছেন? উত্তর কি দিছেন? এটা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা হলো সালামের উত্তর। শর্টকাট কোনো সালামের উত্তর নাই। শর্টকাট কি? অর্থবহকে দূর করতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন, আমিন। আর অনেকে আছে আগে সালাম দিতে চান, বিশ্বাস করেন না আপনারা? ঠিক কোন হুজুর দিব বাপ ধরে থাকে, বাপ বুঝেন নি হুজুরের নাম ধরে দিব, আপনাকে কি হুজুর দিন না? আবার হুজুর কিছু হুজুর আছে আবার বাপ ধরে থাকে, মুসলিমদের সালাম দিব, আমি কে দিই? বাপ ধরে এসব বাপ তুম ধরেন না, বাপ তুম ধরা ঠিক না, হুজুরের লেগে ঠিক না, মুসলিমের লেগে ঠিক না। সালাম যে আগে দিতে পারে তারই সব, যে আগে দিতে পারে এরই সব। রাসূল বলছে যে আগে সালাম দিল সে অহংকার মুক্ত হয়ে গেল। কি মুক্ত? আজরা দেখেন সালামের অহংকার না, আমার সালামটা দিব, আমি বড়, আমি কি বড়, এটার ভিতরে বাপ ঢুকছে, এটার ভিতরে অহংকার ঢুকছে, এটার ভিতরে শয়তান ঢুকছে। কি ঢুকছে? কারণ হলো যার ভিতরে অহংকার নাই সে আগে সালাম দিয়ে দিল। কি দিয়ে দিব? সালাম দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন তোমরা সালাম প্রচুর পরিমাণ বাড়ায়া দাও, এই এলাকার ভিতরে রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। তো সালাম ওনার দিতেছে, সালাম দিব ইনশাআল্লাহ। শুরু বড় শুরুরে কোন হাদিসে নাই যে শুরু বড় শুরুরে দিতে হবে না, এরকম কোন হাদিস নাই। রাসূল শুরু বাচ্চারা খাইলে সালাম দিত। কি বাচ্চা? শুরু বাচ্চারা। এটা কার আদর্শ? আদর্শ রাসূলের আদর্শ। এটা আমরা রাসূলের উম্মত দাবি করি, আমাদের মত রাসূলের আদর্শটা তার দরকার। ঠিক কার আদর্শ? ছোট বাচ্চারা যদি আপনি সালাম দেন দেখবেন এরপরের বার আপনি দেব মাত্র নাই, ছোট বাচ্চারা আপনাকে সালাম দেন। ঠিক কারণ হলো শিখাইছে, কি করছে? আমরা সালাম দিতে না দেন শিক্ষক থেকে, আমরা সালাম দিতে না সালাম শিখবে কোথায় থেকে? ইনশাআল্লাহ আমরা দিব তো শুরু বড় দাঁড়া ভাই, খালি শুধু বেদরদিকে সালাম দিবেন না, বেদরদি যারা আছে মানে ইসলাম ধর্মের বাহিরে এরা কি দিবেন না? সালাম দেওয়া নিষেধ। সালাম দেওয়া কি নিষেধ। আল্লাহ যেন আমাদের সবাইকে সহিহ উদ্ধার করুন বলে আমিন। আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরা আরাফ। সূরা কি? আরাফ। এই সূরা 179 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন থেকে শুরু করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তিন শ্রেণীর ব্যক্তিকে একটা উপাধি দিয়েছে। ওই শ্রেণীর ব্যক্তি তিন শ্রেণীর ব্যক্তি উপাধি দিয়েছে। তারপরে আগের অংশে আল্লাহ একটা বর্ণনা করেছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ অবশ্যই মানব জাতি এবং জিন জাতির জন্য জাহান্নাম সৃষ্টি করছি। কি জাতি লিখে? আল্লাহ বলেন ওয়ালাকাদ জাআলনা লিজাহান্নাম
কাসীরাম মিনাল জিন জিন্নাতের জন্য মিনাল জিন্নি ওয়াল ইনস মানব জাতির জন্য জিন জাতি আর মানব মানব জাতি এই জাতি মানব জাতি অবশ্যই আমি ওই মানব জাতি আর জিন জাতি দিয়া জাহান্নাম পরিপূর্ণ করব কি করবে পরিপূর্ণ করবেন তারপরে আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালাহুম আযাব আল্লাহ জানিয়ে দিলেন হে পৃথিবীর মানুষেরা শুনিয়া নাও লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা যাদের কলব আছে কিন্তু এই কলব দ্বারা চিন্তা করে না আমি কোন কাজ করতেছি ওই কাজটা ভালো করতেছি নাকি মন্দ করতেছি এটা আমার কোনোদিন পরিকল্পনাও করে নাই চিন্তাও করে নাই এই অন্তর দ্বারা আমি একবার চিন্তা করে নাই আমি মালিকের নাফরমানি করতেছি কিনা কি নেক কাজ করতেছি একবার চিন্তা করে না আল্লাহ বলেন এক নাম্বার ওই বান্দাদের জন্য লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা আল্লাহ বলেন যে চক্ষু দিলাম ওই চক্ষু দিয়ে যেগুলো দেখা না ওইগুলো দেখছে জানেন না ওই চক্ষু দিয়ে আমি যেগুলো নিষেধ করেছিলাম ওইগুলো দেখছে যেগুলো আদেশ করেছিলাম ওইগুলো দেখছে ওই চক্ষু দ্বারা তোমরা যারা অপরাধ করেছো আল্লাহ বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওই আগুনের গর্তের মধ্যে জাহান্নামের মধ্যে ওই চক্ষু জ্বলবে শুধু জ্বলবে কথাই বলে না ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ বলেছিলাম তোমরা কান দিয়ে শুনবা শোনার পরে তোমরা হেদায়েতের রাস্তায় চলবা কিন্তু এই কান দিয়ে তোমরা শুনতে ঠিক আছে কিন্তু ভালো করে শোনো নাই শুনতে ভালো করে কিন্তু আমলে পরিণত করো নাই আমলে কি করে নাই আমলে নিজেকে পরিপূর্ণভাবে তৈরি করে নাই আল্লাহ বলেন তিন শ্রেণীর ব্যক্তি কিসের সাথে আল্লাহ তারপরে তুলনা দিলেন এক নম্বর হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা যারা অন্তর আছে পরিকল্পনা করে না যে আমি আল্লাহর ভালো কাজ করতে হবে এক শ্রেণীর ব্যক্তি ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা যারা চক্ষু দিয়েছিলাম চক্ষু দিয়ে একবার আমার নিদর্শন দেখে নাই আমার ওই দুনিয়া আসমান জমিন যা সৃষ্টি করেছে ওইটা দেখার পরেও তার চিন্তা চেতনায় আসে না তিন নম্বর আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা কান দিয়ে শোনার পরেও সে বুঝতো না আমি তাদের রব আছি কে আছে আমার রব নাই আমাদের রব আছে না নাই আমাদের মালিক আছে না নাই আমার আল্লাহ আছে না নাই বলে আছে তিনটা জিনিস যারা চক্ষু দিয়ে দেখলো দেখলো না কান দিয়ে শুনলো না অন্তর দিয়ে উত্তর দিয়ে শুনতে কিন্তু পরিকল্পনা করে নাই আল্লাহর নিদর্শন মানে নাই আল্লাহর আদেশ মানে নাই আল্লাহ তারপরে তাদের পরিচয় দিয়েছে ওই শ্রেণী ব্যক্তি তিন শ্রেণী ব্যক্তিরা আমার আল্লাহ তুলনা দিচ্ছে তারা চোখে দেখেও দেখছে না অন্তর তাইকেও কাছে নাই যে মানুষ অন্তর দিয়া দেখছে কিন্তু তারপরে কল্পনা করে নাই ওই মানুষকে আমার আল্লাহ জানায় দিলেন উলাইকা কাল আনআম তারা চতুর্থ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট যারা বলতেছে উলাইকা কাল আনআম তারা চতুর্থ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট বলে জানোয়ার কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট আল্লাহ বলেন নিকৃষ্ট আমি বলছি উলাইকা কাল আনআম বালহুম আযাল তুল দ্বারা শুধু জানোয়ার নয় জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট জানোয়ারের থেকে আরো নিকৃষ্ট এটা কার কথা এটা আমি বানাইছি না কে বলছে আল্লাহ নিজে বলেছেন তারপর আমার আল্লাহ জানায় দিলেন উলাইকা হুমুল গাফিলুন ওই মানুষরা বড় কাফের মানুষটা কি ওই মানুষগুলো হলো কাফের ওই মানুষগুলো হলো উদাসীন কাফের কাকে বলা হয় বলে আল্লাহর
আদেশ মানে নাই ওই মানুষটা হলো কাফের আল্লাহর তরিকা মানে নাই ওইটা হলো কাফের রাসূল যেই পদ্ধতিতে আমল করত ওই পদ্ধতির দ্বারা আমল করে না শয়তানের পথ অনুসরণ করে কাফের শয়তানের পথ অনুসরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা নামাজ পড়ে না যারা রোজা রাখে না যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে না রাসূলের উপর ঈমান আনে না যারা হজ ফরজ হয়েছে তারপরও হজ করে না তারা কাফের ছাড়া আর কিছুই হতে পারে না তারা কি কাফের নাকি কাফের একদল আছে দেখবেন নামাজ পড়ে না রোজা রাখে না দেখবেন ওই মানুষরা বলে মানুষরা উস্কানি মদত কথা বলে নামাজ না পড়লে কিন্তু ঈমানটা ঠিক আছে আসলে দেখো এই এলাকা কোন নাই এই এলাকা তো আছে তো ঈমান বলে বড় মজবুত আল্লাহ বলেন তারপরে একটি আয়াতের মধ্যে কোরআনুল কারীমে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল ইনসানু বিরাব্বিকাল কারীম আল্লাহ বলেন যে দুনিয়ার মানুষেরা তোমাদের কি হয়ে গেল রে আমি আল্লাহ এত দয়ালু মনের থেকে তোমাদেরকে কে বিচ্ছিন্ন করে দিল কে তোমাদেরকে পৃথক করে দিল আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগানোর মধ্যে তোমাদেরকে বেদন লাগাইয়া দিল কে আমি আল্লাহ থেকে তোমাদেরকে দূরে সরাইয়া দিল আল্লাহ বলেন বিরব্বিকাল কারীম আমি দয়ালু মনের থেকে তোমাদেরকে কে যেন আলাদা করলো মনে হয়তো এরকমই আমাদেরকে যেন মনে পরামর্শ দিছে না না আল্লাহর ইবাদত করবি না আল্লাহর গোলামি করবি না আল্লাহর বন্দেগী করবি না নামাজ পড়লেও দিন যা না পড়লেও দিন যা কি কর না নামাজ পড়লেও দিন যা না পড়লেও দিন যা অনেক আছে দেখবেন শুনলেও দিন যা না গেলেও দিন যা অনেক আছে কিস্তির দিকে টাকা তুললেও দিন যা না তুললেও দিন যা আল্লাহ বলেন না রে বান্দা না দিন যাবে কিন্তু আমি আল্লাহর বন্দেগীটা হলো তোমাদের জন্য আসল অন্য আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন মা তারাকুম মা ফাওয়ালনাকুম ওয়াজুরিকুম আল্লাহ বলেন হে বান্দারা শুনিয়ে নাও আমি আল্লাহ তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছি ধন সম্পদ দিয়েছেন আল্লাহ ধন সম্পদ দিয়েছি সব কিছু তোমার পিছনে ফেলে চলে আসতে হবে তোমাদের কোনো সঙ্গী থাকবে না বাড়ি গাড়ি থাকবে না টাকা পয়সা থাকবে না একলা আসতে হবে নিঃসঙ্গ আসতে হবে কিন্তু নিঃসঙ্গ যাবা ওই যে কামাই করছো কামাইটা সঠিক পথে হতে হবে কামাইটা কি সঠিক পথে হতে হবে আবার আল্লাহ জানিয়ে দিলেন একা আসতে হবে এটাই সত্য টাকা আপনার সঙ্গে যাবে না বাড়ি গাড়ি আপনার সঙ্গে যাবে না আল্লাহ জানিয়ে দিলেন মা তারাকুম মা ফাওয়ালনাকুম ওয়াজুরিকুম একা একা আসতে বলে মানুষ যা কিছু কামাই করছো দুনিয়ার জমিনে সব কিছু পিছনে ফেলে আসতে হবে সব কিছু কি পিছনে কেউ সাথে দেওয়া যায়নি আমার এলাকা দেয় না এলে বলতে গেলে কোন এলাকা দেয় না আল্লাহ তো সব কিছু পিছনে বালায়া আসতে হবে কোনো কিছুই তুমি নিতে পারবে না তাহলে এত কেন আমলে লাগছে এত কেন চিন্তা এত কেন চেতনা আমার 1 কোটি টাকা 1 বছরে কামাই করতেই হবে আমার 1 লক্ষ টাকা 1 মাসে কামাই করতে হবে এই টার্গেট সে মানুষে করছে এই মানুষ আল্লাহর পথে থাকতে পারে না থাকতে পারে না কারণ হলো মালিক কোন সময় জানে আমারে ডাকতে ডাক দিব মালিক আমারে ডাক দিবে মালিক ডাক দেওয়ার সাথে সাথে মালিকের কাছে যেতে আমরা বাধ্য তাহলে এত কিছু আমাদের কেন আমার আল্লাহ জানিয়ে দিলেন হে বান্দারা শুনিয়ে নাও তারপর আল্লাহ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ পৃথিবীর মানুষেরা শুনিয়ে নাও আমার নবী জানিয়ে দিলেন আল্লাহ পাক কোরআনের আয়াত যখন নাযিল করলেন তোমরা শোনো তোমাদের দুই কাঁধের মধ্যে দুইটা ফেরেশতা আছে তারপরেও আরেকটা ফেরেশতা আছে কয়টা
তিনটা মনে রাখবেন সবাই কয়টা তিনটা আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আরেকটা ফেরেশতা হলো আমরা যা কিছু বলতেছি বাকি যা কিছু বলতেছি ওইগুলা লিপিবদ্ধ করা হয় এইগুলা একটা খাতার মধ্যে দেওয়া হয় ওইগুলা লিখতে থাকে ফেরেশতা ভালো কথা বললেও লেখে খারাপ কথা বললেও লেখে তাহলে বলুন আমরা ভালো কথা বলার দরকার না খারাপ কথা ভাই আপনি বাবা বলছেন কিন্তু কথা কথায় গালি দেয় এরকম আছে না নাই এই কথা কথা গালি দেয় আছে না কথা একটা পাওয়ার আগে গালিটা মনে হয় যে পুরস্কার তাহলে নাকি মনে হয় যে না পুরস্কার মনে হয় পিডি দিতে আছে পিডি সার্ভিস কি সার্ভিস পিডি সার্ভিস কিন্তু আমরা সমাজে যতগুলো গালি আছে প্রতিটা গালি কবিরা গুনাহ চেক করে দেখেন প্রতিটা গালি কি কবিরা গুনাহ হইতেছে আল্লাহ বলেন দুইজন দুই কাদের মধ্যে ফেরেশতা থাকার পর আরেকটা ফেরেশতা আছে তোমাদের দুই জবানের জবান দুইটা ঠোঁটের মধ্যে দিয়া যতগুলো কথা বাইর হয় এতগুলো কথা আরেকটা ফেরেশতা লিপিবদ্ধ করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ময়দানে ওই বান্দাকে বললেন অন্য আয়াতের মধ্যে জানায় দিলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা আল্লাহ বলেন বান্দাকে হাসরের ময়দানে বলা হবে হে বান্দা ওই কিতাবটা তুমি পড়া শুরু করো কিতাবটা পড়া শুরু করবে বলবে আর পড়বে আল্লাহ বলবে হে বান্দা এমন কিতাব আর কোনদিন দেখছনি বান্দা ডাকতে বলবে হে মালিক দুনিয়ার জমিনে কত কিতাব দেখলাম এরকম কিতাব দেখি নাই যতগুলো কথা বলছিলাম জবান দ্বারা সবগুলা এক এক করে সবগুলা লেখা আছে এটা কেমন কিতাব রে মালিক এটা কেমন কিতাব তারপরে বান্দা আল্লাহর ডাক দিয়া বলবে মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা বান্দা মালিক রে ডাক দিয়া বলবেন ও রব্বে কারীম এটা এমন কিতাব যে কিতাবের ভিতরে ছোট বড় কথা গুনাহ কোনো কিছুই বাদ করে নাই ঠিক কোনো কিছুই কি বাদ করে নাই এই দিক দিয়ে সিবারে একটা হয়ে রয়েছে এরকম কোনো বিষয় না এই দিক দিয়ে কথাটা একটু ব্যস্ত হয়ে গেছে এরকম কোনো কথা না যতটা কথা বলছেন ততটা কথাই এটার মধ্যে লেখা রয়েছে আল্লাহকে ডাক দেয়া বলবেন আল্লাহ এমন কিতাব দুনিয়ার জমিনে একটা দেখি না ওই কিতাবের ভিতরে রাত 12টার সময় কি করেছিলাম কি কথা বলছিলাম কি বলছিলাম সব কিছু লেখা আছে দিন 12টার সময় নামাজ না পড়ে কি করছিলাম ওইগুলো লেখা আছে এরকম কিতাবের জীবনে দেখে নাই আল্লাহ ডাকতে বলেন বান্দা দুইজন ফেরেশতাদের কাঁধের মধ্যে দিয়েছিলাম তারা কি তোমাদের উপরে অবিচার করেছে লেখার মধ্যে কি কম বেশি করেছে বান্দা ডাকতে বলবেন মালিক তারা আমাদের উপরে কোনো অবিচার করে নাই একটা অক্ষর এদিক সেদিক করে নাই যা বলছিলাম সব কিছু কঙ্কনে লেখা আছে যা বলছিলাম সব কিছু এক এক করে লেখা আছে মালিক তারা আমাদের উপর অবিচার করে নাই আমরা নিজেরা নিজেদের উপরে অবিচার করেছি আমরা কি এদিন বুঝতে পারবে এদিন আর বুঝলে কোনো কাজ হইবা এদিন বুঝলে কোনো কাজ হইবা না কোনো কাজ হবে না আল্লাহ বলেন হে বান্দা শুনিয়া নাও আমি যেমন কোন বান্দার প্রতি জুলুম করে না অবিচার করে না আমার ফেরেশতারাও অবিচার করে না জুলুম করে না আমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করে এদিকে বিশ্বাস করেননি বিশ্বাস করেন সবাই আমরা বিশ্বাস করি কিন্তু যদি মনে করি আল্লাহ আপনার দিকে ফিরে আসতে চাই আল্লাহ বলেন বান্দা ফিরে আসতে কি হবে জানো নি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা এ বান্দা ফিরে আসতে চাও তওবা করতে চাও তওবার দরজা খোলা আছে কিন্তু তোমরা শুনিয়া নাও যদি তওবা করো শুধু আমি আল্লাহ গুনাহ মাফ করব ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান শুধু তোমাদের তওবা গুনাহগুলো মাফ করব এমন নয় যখন আমি আল্লাহর কাছে তিনটা শর্ত নিয়ে তওবা করবা আমি আল্লাহ তোমাদের পেছনের গুনাহ মাফ করে দিব
শুধু পিছনের গুনাহ মাফ করে দিব না মান তাবা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিব যত গুনাহ করছেন ওই গুনাহগুলো আল্লাহ নেকি দ্বারা বদলায়া দিবে বলুন তো আল্লাহ পারেনি সবাই তো পারেনি সবাই সব কিছু কিন্তু মানুষের যা করতে পারে না মালিক করতে পারে মানুষের কোনো ক্ষমতা নাই আল্লাহ যদি না করে মানুষে করবে কিন্তু মানুষের কোনো কিছু না করলেও আল্লাহ সব কিছু পারে বিশ্বাস করেন আল্লাহ কি করে সব কিছুই করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস দ্বারা মানুষকে শাস্তি দিবেন কয়টা জিনিস সবাই খেয়াল করেন একটা হলো জাহান্নামের আগুন আর একটা হলো গরম জাতীয় আর একটা হলো ঠান্ডা জাতীয় জিনিস দিয়া করেছে ওইটা একটা হলো গরম জাতীয় মানে আগুন জাতীয় হয়তো ফুটান্ত পানি হাদিস শরীফের মধ্যে আছে জাহান্নামের 50,000 বছর পরে পরে কান্না করা শুরু করবে রেগুলার কাঁদবে তারপরে 50,000 বছর পর্যন্ত ডাকতে থাকবে আল্লাহকে ডাকতে বলবেন আল্লাহ আমরা সহ্য করতে পারতেছি না আল্লাহ 50 বছর পরে বলে রহমতের দৃষ্টিতে তাকায় বলবে তোমরা কি চাও জাহান্নামীরা বলবে আমরা কি তার যন্ত্রণা একদম শেষ আমাদেরকে খাবার দিলে ভালো হয় আল্লাহ বলবেন খাবার দিব ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন ও ফেরেশতারা যাও খাবার নিয়ে যাও ওই খাবারটা হলো ফুটন্ত পানি ফুটন্ত কি এটা দুনিয়ার কোনো ফুটন্ত পানি না রে ভাই ওইটা দুনিয়ার কোনো পানি না এটা দিয়ে গরম করে নয় সোনার মধ্যে বসে নয় বিভিন্ন জায়গার মধ্যে রাখা নয় এটা আল্লাহর কুদরতি গরম পানি ওই গরম পানি যখন ওই হাসরের ময়দানে জাহান্নামীকে যখন খাওয়ানো হবে ওই গরম পানির সাথে সাথে তার নারী বলি সব পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে কিসের রাস্তা দিয়ে পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে কেবল ফুটন্ত পানি খাওয়াবে ওইটা আবার স্বাভাবিক করে সুন্দর হয়ে যাবে ভালো হয়ে যাবে এইটা শুধু নয় আরেকটা পানি খাবার দিবে ওই পানিটা হলো আমরা ট্যাঙ্কের মধ্যে পানি রাখলে দেখেন কিছুক্ষণ পরে ঠান্ডা হয়নি ফ্রিজের মধ্যে রাখলে ঠান্ডা হয় বিভিন্ন জায়গা রাখলে পানি ঠান্ডা হয় ওই জাহান্নামীদেরকে আরেকবার 50 বছর পরে ডাকতে হবে আল্লাহ বলবেন যাও রহমতের দৃষ্টিতে জাহান্নামের দিকে এক বছর তাকায় আসো বললেন তোমরা কি চাও বলে আমরা খাবার চাই বলে কি খাবার বলে খাবারের তো কোনো শেষ নাই ভালো খাবার দাও ফেরেশতা নিয়ে আসবে একদম ঠান্ডা পানি ঠান্ডা পানি নিয়ে আসবে ওই অবস্থায় হবে গরম পানি খাইলে যে অবস্থা হবে এমন অবস্থা হওয়ার পর বলবেন মালিক যদি আমাদের আযাব একটু কমায়া দিতা কি কমায় আযাব যদি কমায়া দিতা তাহলে আমাদের জন্য ভালো হয় শুধু ভালো নাই দুনিয়া থাকতে বুঝি নাই অনেকে আছে দেখবেন দুনিয়া থাকতে বোঝে না কিন্তু ওই সময় সব কিছু টের পাইব বানা ঠিক আছে সব কিছু টের পাইব ওই টের পাই আর কোনো লাভ হবে না ওই সময় ঠান্ডা পানি দেওয়া হবে দেখবেন বছরে দুইটা আমাদের সিজন আছে কয়টা একটা হলো শীত সিজন আর একটা হলো গরম সিজন গরমটা অনেক সময় অতিমাত্রা হয় গরমটা কি অতিমাত্রা হয় ঠান্ডাটাও দেখবেন অতিমাত্রা হয় দেখবেন বেশিরভাগ দুইটা জিনিস আছে ওইটা হলো জাহান্নাম দৈনিক বছরে দুইবার শ্বাস ছাড়ে কয়বার দুইবার শ্বাস ছাড়ে একটা হলো শীত সিজনে আর একটা হলো গরম সিজনে শুধু হালকা শ্বাস ছাড়ে ওই শ্বাসটার কারণে দেখা যায় শীত বেড়ে যায় ওই হালকা শ্বাস ছাড়ার কারণে দেখা যায় গরমটা একটু বেড়ে যায় যদি পুরো মধ্যে জাহান্নামের এক টুকরা যদি জাহান্নামের আগুন দুনিয়াতে ছাড়া হয় তাহলে বোঝা গেল হাদিস শরীফের মধ্যে আছে ওই দুনিয়াটা পুরিয়া যাইয়া ছারখার হয়ে যাইত সুবহানাল্লাহ তাহলে বলুন তো আমাদের নামাজ পড়ার দরকার আছে না আছে নামাজ পড়ার দরকার আছে নামাজ পড়লে আপনার দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি দুনিয়াতে কি শান্তি আখিরাতে মুক্তি আজকে বলতে শুনছেন নি কোনো বেনামাজি বন্ধের না মানুষটা বলা আছে এরকম কইছে তাহলে নামাজ পড়া লাগে তাহলে বোঝা গেল আপনারা সুবিধার লোক সুবিধার লোক না কারণ হলো নামাজ যারা পড়ে যদিও খারাপ কাজ করে না পড়ার পরে নামাজ পড়তো কি করে নামাজ পড়তো এই কথাটা মানুষের মুখ দিয়ে বাইরে কি করে
এই কথা কই না যে খারাপ কাজ করে নামাজ পড়ে এই কই না খারাপ কাজ ছাড়ে নামাজ পড়ে খারাপ কাজ ছাড়ে নামাজ পড়ে নামাজ পড়ে তো আচ্ছা নামাজ পড়ে তো সবাই বলবেন ইনশাআল্লাহ কিসের সাথে জামাতের সাথে কিসের সাথে জামাতের সাথে আমাদের সবাইকে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া